সালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ফ্রেন্ডস, স্বাগতম সিম্পল ইংলিশ মেথডে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 11 লেসন 2 থেকে টু মাদার্স রিমেম্বার, দুই মায়ের স্মরণ কবিতাটির লেখক হলো জোয়ান স্নো ডানকানসন। আমি এই কবিতাটি শব্দে শব্দে অনুবাদ করে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিব। সঙ্গে থাকো, পুরো ভিডিওভাবেই তোমাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা আলোচনায় যাই। আই হ্যাড টু মাদার্স, আমার ছিল দুই মা। হ্যাড অর্থ ছিল। টু মাদার্স আই ক্লেম, দুই মা আমি বলি বা আমি দাবি করি। আই ক্লেম আমি বলি বা দাবি করি। টু ডিফারেন্ট পিপল, দুইজন ভিন্ন মানুষ। ডিফারেন্ট ভিন্ন, পিপল অর্থ মানুষ বা লোকজন। ইয়েট যদিও, উইথ দ্য সেম নেম একই নাম ছিল তাদের। যদিও একই ছিল তাদের নাম, সেম অর্থে একই। ইয়েট যদিও। টু সেপারেট উইমেন, দুইজন ভিন্ন নারী। ডাইভার্স বাই ডিজাইন, আলাদা গড়ন। ডিয়ার লার্নার্স, বলতেছে তারা ভিন্ন দুজন নারী, আবার তাদের শারীরিক গঠনও আলাদা। এখন আবার তাদের নাম এক, এটার রহস্য রয়েছে, আমরা নিচে পড়বো ইনশাল্লাহ। বাট কিন্তু তবুও, আই লাভড দ্যাম, আমি ভালোবাসতাম উভয়কে, উভয়কে, বিকজ কারণ দে আর মান, তারা ছিল আমার মা। তাহলে এই দুজন নারী লেখিকা বা কবির মা ছিল, উনি উভয় মাকে ভালোবাসতেন। তাহলে আমরা নিচে পড়ে বুঝবো কিভাবে ভালোবাসতেন তিনি মাকে। আচ্ছা, এখন এখানে দুই মায়ের মধ্যে প্রথম মায়ের বৈশিষ্ট্য আমরা এই ফেরাতে জানবো। ওকে, দ্য ফার্স্ট ওয়াজ, প্রথম মা ছিলেন দ্য মাদার, সেই মা, হু যিনি, ক্যারেইড মি হিয়ার, এনেছেন আমায় এখানে। ক্যারেইড অর্থ হলো গর্ভধারণ করে আনা, মি আমায়, হেয়ার দ্বারা এই দুনিয়ায় জগৎ। গেভ বার্থ, জন্ম দিয়েছেন। নার্চার লালন পালন করেছেন। লঞ্চড মাই ক্যারিয়ার, গড়েছেন আমার ভবিষ্যৎ। এখানে লেখিকা মায়ের সেবা যত্ন এবং মায়ের দায়িত্ব সম্পর্কে বলতেছেন। এরপরে বলতেছেন শি ওয়াজ, তিনি ছিলেন দাওয়ান, সেই মা, হুজ ফিচার্স, যার আদল আই বিয়ার, করি বহন। এখানে লেখিকা বলতেছে তিনি মায়ের আদল পেয়েছেন, মানে মায়ের মতো হয়েছেন। মায়ের আচার আচরণ, চেহারা, শারীরিক গড়ন এগুলো তিনি পেয়েছেন। এর পরবর্তী লাইনে কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস, মৌখিক অভিব্যক্তিতে পূর্ণতা, আই উইয়ার, করি ধারণ। ডিয়ার লার্নার্স, এই এখন মৌখিক অভিব্যক্তিতে পূর্ণতা, এটা হলো মায়ের যে কথাবার্তা এবং আচার আচরণ, সেই জিনিসটা লেখিকা ফলো করেন। আই উইয়ার মানে পরিধান করি, পোশাক পরিধান করার মতো, অর্থাৎ তিনি মায়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো তিনি পালন করার চেষ্টা করেন, ধারণ করার চেষ্টা করেন তার বাস্তব জীবনে। এই দুইটা লাইন দ্বারা লেখিকা তার মায়ের প্রশংসা করতেছে। হ্যাঁ, প্রথম দুইটা লাইনে এখানে মায়ের যত্নের কথা বলতেছেন, মায়ের ভালোবাসার কথা বলতেছেন। পরের দুই লাইনে মায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা নিজের সাথে তুলনা করে মাকে শ্রদ্ধা করেছেন। এরপরে ফেরাতে আমরা দেখতে পাচ্ছি শি গেভ হার লাভ, শি গেভ তিনি দিয়েছেন, হার তাকে, লাভ ভালোবাসা, মানে লেখিকে ভালোবাসা দিয়েছেন মেয়েকে। হি ফলোস মি ইয়েট, হুইচ ফলোস মি ইয়েট, যে ভালোবাসা অনুসরণ করে আমায় আজও। হুইচ মানে ওই ভালোবাসাটা, ফলোস অনুসরণ করে, মি আমায় আজও। তাহলে লেখিকা বলতেছেন আমার মা আমাকে যে ভালোবাসা আগে দিয়েছেন, সে ভালোবাসাটা এখনও তিনি অনুসরণ করেন। মায়ের ভালোবাসাটা এখনও তিনি উপলব্ধি করেন তার বাস্তব জীবনে, অর্থাৎ তার জীবনের সাথে এটা জড়িত, এই ভালোবাসাটা তিনি সেটা ভুলতে পারছেন না। হ্যাঁ, এটাই এখানে বোঝানো হচ্ছে এই লাইন দিয়ে। এরপরে অ্যালং উইথ দ্য এক্সাম্পলস, সেই সাথে, ভালোবাসার সাথে আর কি, এই যে ভালোবাসাটা মা দিয়েছেন, এই ভালোবাসার সাথে আবার দ্য এক্সাম্পলস, জীবন দৃষ্টান্ত, এক্সাম্পলস ইন লাইফ, এর পুরোটা দুইটা শব্দের অর্থ একসাথে হবে যে জীবন দৃষ্টান্ত, শি সেট, তিনি স্থাপন করে গেছেন। এখন জীবন দৃষ্টান্ত বলতে এগুলোকে বোঝানো হচ্ছে যে মায়ের লালন পালন, এরপরে মা যে তাকে গড়েছেন, ক্যারিয়ার গড়েছেন, ভালোবাসা দিয়েছেন, সেগুলো। তাহলে ভালোবাসার সাথে সাথে তিনি মেয়েকে জীবন দৃষ্টান্ত, জীবনে সফল হতে সাহায্য করেছেন, এটা বোঝানো হচ্ছে। এর পরবর্তীতে লাইন হচ্ছে অ্যাজ আই গট ওল্ডার, যখন বড় হলাম, আই গট ওল্ডার আমি বড় হলাম, শি সামহাউ ইয়ঙ্গার গিউ, তার বয়স কিছুটা যেন গেল কমে। এখন ডিয়ার লার্নার্স, মেয়ে যখন একটু 18-20 বছর বা 22 বছর বয়সী হয়ে যায়, মায়ের বয়স যদি তখন 35 বা 38 থাকে, তখন মা মেয়েকে একই রকম, একই বয়সী মনে হয়। এখানে সেই কথাটা বোঝানো হচ্ছে ওই সময়টা তারা বলতেছে তাদের
ভালোবাসার সম্পর্কটা আরও দৃঢ় হলো। যেমন এই লাইনে আমরা বুঝি যে অ্যান্ড আর উই লাভ, আমরা দুজনে হাসতাম, অ্যাজ যেমনটা মাদার অ্যান্ড ডটার্স ডু, মা এবং মেয়ে হাসে। এখন এই যে লাইনটা, এই লাইনটা দ্বারা তাদের মা এবং মেয়ের সম্পর্কের যে দৃঢ়তা, যে বন্ধন, ভালোবাসা, সেটা বোঝানো হচ্ছে। যতই বয়স যাচ্ছে তাদের ভালোবাসা আর ততই আরও মধুর হচ্ছে। হাসে এখানে আসলে ভালোবাসাটা মধুর হচ্ছে, জীবনের সুখ শান্তি মায়া এবং মেয়ের মধ্যে ভালোবাসা, উদারতা, রিলেশনটা আরও গভীর হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে দুজনেরই। এরপরে লাইনে বাট কিন্তু দেন, এরপর এবারে লেখিকা তিনি তার মায়ের প্রথম মায়ের কথা বলছেন, এর পরবর্তীতে তিনি দ্বিতীয় মা সম্বন্ধে বলছেন, যেটা হলো বাট কিন্তু দেন, তারপর কেম এলো দ্য টাইম, এমন সময় দ্যাট হয় যখন হার মাইন্ড, মায়ের স্মৃতিশক্তি, হার মাইন্ড দ্বারা এখানে তার স্মৃতিশক্তি, মায়ের স্মৃতিশক্তি ক্লাউডেড, সো ঘোলাটে হলো, অ্যান্ড এবং আই সেন্স দ্যাট, আমি বুঝলাম যে দ্য মাদার আই নিউ, যে মাকে আমি চিনতাম, উড সুন গো, শীঘ্রই মারা যাবে। ডিয়ার লার্নার্স, এখন এখানে এই যে হার মাইন্ড ক্লাউডেড সো, এটা দ্বারা বোঝা যাচ্ছে স্মৃতিশক্তি লোপ পাওয়া। বুড়ো বৃদ্ধ হয়ে গেলে মানুষের যেরকম স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, লেখিকার মায়েরও স্মৃতিশক্তি লোপ পায়, যে মা অসুস্থ হয়ে গেছে আর কি। এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে লেখিকা বুঝলো, যে মেয়ে বুঝলো আর কি, যে তার মা শীঘ্রই মারা যাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে। হ্যাঁ, এটা তিনি উপলব্ধি করছেন। এখানে এই লাইন দ্বারা লেখিকার আফসোস প্রকাশ পাচ্ছে, তিনি খুবই বিষণ্ণ এই বিষয়টা মানে উপলব্ধি করে। এরপরে বলতেছে সো কুইকলি, খুব দ্রুত, সি চেঞ্জড, তিনি বদলে গেলেন, অ্যান্ড এবং টার্নড, পরিণত হলেন, ইন্টু দ্য আদার, অন্য আরেকজনে, এই স্ট্রেঞ্জার, একজন অচেনা মানুষ, যিনি ড্রেসড, যিনি পরিধান করেন, ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, আমার মায়ের পোশাক। ডিয়ার লার্নার্স, এই লাইনটা দ্বিতীয় মায়ের পরিচয় বহন করে। যে প্রথম মায়ের কাহিনীতে আমরা প্রথম দুটি ফেরাতে জানলাম, এখন এখানে বলতেছে হঠাৎ করে যেন প্রথম তার লেখিকার প্রথম মা বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন দিন দিন, এবং তিনি লেখিকা বুঝতে পারলেন তার মা মারা যাবে, এবং এই মুহূর্তে তিনি বদলে গেলেন। মায়ের যে বয়স হয়ে গেলে মানুষের যে একটা পরিবর্তনটা তিনি তার মায়ের মধ্যে দেখতে পাচ্ছেন লেখিকা, এবং মনে হয় যেন উনি অন্য আরেকজন মানুষ হয়ে গেলেন। এতদিন ধরে যে মানুষটাকে দেখলেন, এখন তার মাকে অন্য আরেকজন মানুষ মনে হচ্ছে। এবং এই লেখিকার তিনি স্ট্রেঞ্জার, একজন অচেনা মানুষ ওনার কাছে, লেখিকার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, পরিধান করেন। এখানে ড্রেস দ্বারা আসলে এখানে তার মাকেই বোঝানো হচ্ছে, যে বৃদ্ধ বয়স এবং বৃদ্ধ বয়সের মা এবং ওই যে অল্প বয়সী মা, জওয়ান বয়সীর মা, এটাকে বোঝানো হচ্ছে। মা দুজনেই কিন্তু তাদের পোশাকটা একটু পরিবর্তন হয়েছে, চেহারাটা মায়ের মধ্যে কিছুটা পরিবর্তন আসলেও তিনি মায়ের পোশাকেই আছেন, এটা বোঝানো হচ্ছে। মায়ে রয়েছেন আর কি, এটা বোঝানো হচ্ছে লাইন দ্বারা। ও হ্যাঁ, শি লুকড দ্য সেম, তিনি দেখতে ছিলেন একই, অ্যাট লিস্ট, অন্তত, অ্যাট আর্মস লেন্থ, দূর থেকে। ডিয়ার লার্নার্স, এখন আমরা তো জানলাম যে মা পরিবর্তন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, উনি অন্য একজন মানুষের মতো তাকে মনে হচ্ছে অক্ষম হয়ে গেছেন। তারপরে একই রকম এই কথাটা বলা হচ্ছে যে মায়ের ভালোবাসাটা আর কি, শি লুকড দ্য সেম, তিনি দেখতে ছিলেন একই। এখানে তাহলে দেখতে একই, মায়ের ভালোবাসা এখানে, অর্থাৎ অল্প বয়সের মা যে ভালোবাসাটা মেয়েকে দিয়েছেন, এবং বেশি বয়সে অসুস্থ অবস্থায় মা মেয়েকে সেরকম ভালোবাসায় দিচ্ছেন, এটা হলো এই লাইনের অর্থ। অ্যাট লিস্ট, অন্তত, অ্যাট আর্মস লেন্থ, দূর থেকে মনে হচ্ছে, অর্থাৎ মায়ের বাইরের শারীরিক অবস্থা, স্বাস্থ্যের অবস্থা পরিবর্তন হলেও, অবনতি হলেও, অসুস্থ হলেও, মায়ের ভিতরের যে মায়া মমতা ভালোবাসাটা একই রকম রয়ে গেছে। বাট নাও, কিন্তু তখন, তিনি হলেন দ্য চাইল্ড, শিশু। এখন মায়ের একবারে বৃদ্ধ বয়সের অবস্থার কথা বলতেছেন। অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, আমি হলাম তার শক্তি। আচ্ছা, যে মুহূর্তে মা বৃদ্ধ হলেন, এখন মাকে শিশুর সাথে তিনি তুলনা করলেন। কারণ হলো মানুষ যখন বয়স্ক হয়, মানুষ শিশুর মতো হয়ে যায়। একটা শিশু কোনো কিছু করতে অক্ষম, খাওয়ার কথা বলতে অক্ষম, ফসা পায়খানা বলতে পারে না, নিজে নিজে পরিষ্কার করতে পারে না, খেতে পারে না, তখন মা ওই শিশুর যত্ন নেয়। এখন বয়স হয়ে গেলে
তেমনিভাবে বয়স হয়ে গেলে বৃদ্ধ মানুষেরা তার ছেলে মেয়েদের উপর নির্ভরশীল হয়ে যায়। এখানে লেখিকা সেই কথাটাই বুঝতে চাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে লেখিকা বলতেছে আই ওয়াজ হার স্ট্রেংথ, আমি তার শক্তি হয়ে গেলাম, আমি হলাম তার শক্তি। এখানে আসলে শক্তি দ্বারা এটা বোঝানো হচ্ছে তিনি মায়ের পাশে থাকলেন, মায়ের সেবা যত্ন করলেন, মাকে ভালোবাসা দিলেন। এটা হলো এই লাইনের অর্থ এবং ব্যাখ্যা। উইড খাম ফুল সার্কেল, আমরা পূর্ণচক্র সম্পন্ন করলাম। উইমেন 3, তিনজন নারীর চক্র। মাই মাদার দ্য ফার্স্ট, আমার প্রথম মা, দ্য সেকেন্ড দ্বিতীয় মা, অ্যান্ড মি আমি। এনে পূর্ণচক্র বলতেছে মা ছিলেন, মেয়ে ছিলেন ছোট, মা বয়স্ক হলেন, মেয়ে মা হলেন। এটা হলো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এই রীতি প্রযোজ্য দুনিয়াতে। অ্যান্ড ইফ, আর যদি মাই ওন চিলড্রেন, আমার নিজের সন্তানেরা শুড খাম আসে টু এ ডে, কোনো একদিন। অর্থাৎ এখানে বলতেছে লেখিকা এখন নিজের সন্তানদের কথা বলতেছে যে আমার নিজের সন্তানদেরও যদি কোনো একদিন এরকম সময় আসে, তিনি তখন বলতেছেন হয় নি নিউ মাদার খামস, যখন নতুন মা আসে, অ্যান্ড দ্য ওল্ড গোস অ্যাওয়ে, পুরান মা চলে যায়। এখন লেখিকা নিজে একদিন বয়স্ক হবেন সেই আশঙ্কা করছেন, সে বাস্তবতা তিনি বুঝতে পারছেন এবং বলতেছেন যখন নতুন মা আসে, পুরান মা চলে যায়। অর্থাৎ এখন লেখিকা ছিলেন মেয়ে, ওনার মা ছিল মা, ওনার মা বৃদ্ধ হলেন, লেখিকা আবার মা হলেন, মেয়ে এখন মা হলেন। এখন এটা তার লেখিকা ওনার মেয়েদের ক্ষেত্রে উপলব্ধি করতে পারছেন এই বাস্তবতাটা, যে আমিও একদিন এরকম মারা যাব, আমার মেয়ে মা হবে এবং আমি চলে যাব দুনিয়া থেকে। এর বাস্তব উপলব্ধিটা তিনি করতে পারছেন। এরপরে আই উড আস্ক অফ দেম, তখন তিনি বলতেছেন তার ছেলে মেয়েদেরকে। এই কথাগুলো, এই পুরো কবিতাভাবে এই যে কবিতার অর্থগুলো, এটা মূলত কথাগুলো মা তার মেয়ে সন্তানদের কাছে নিজের মায়ের কথা, নানির কথা মেয়েদের কাছে বলতেছেন। ডিয়ার লার্নার্স, আই উড আস্ক অফ দেম নাথিং, আমি তাদের কাছে কিছুই চাইবো না, দ্যাট আই ডিডন্ট ডু, যা আমি করিনি। লাভ বোথ অফ ইউর মাদার, উভয় মাকে ভালোবাসো, অ্যাজ বোথ লাভড ইউ, যেভাবে উভয়ই দিয়েছে তোমায় ভালোবাসা। ডিয়ার লার্নার্স, এখানে লেখিকা তার নিজের ছোট মেয়েদেরকে বলতেছেন যে কোনো একদিন যদি তোমরা মা হও, তোমাদের এই সময় আসে, তখন আমি এই দৃষ্টান্তগুলো তোমাদের কাছে বলতে চাইবো না, তোমরা এগুলো বাস্তবভাবে উপলব্ধি করবে এবং আমি যেভাবে আমার মা যেভাবে আমাকে ভালোবেসেছেন ওনার অল্প বয়সে থাকা অবস্থা এবং বৃদ্ধ অবস্থায়, তোমরাও তোমার মাকে এরকম ভালোবাসবে। এখন অল্প বয়স থাকা অবস্থা তোমাদের মাকে ভালোবাসো এবং যখন বৃদ্ধ হবে তোমরা তোমার মাকে ভালোবাসবে। ডিয়ার লার্নার্স, এটা হলো এই কবিতার অর্থ এবং ব্যাখ্যা। আশা করি তোমাদের বুঝতে অনেক সহজ হবে। পরবর্তী ভিডিওতে আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।